রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা চীন ও ভারত। কিন্তু এই দুই দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নীতি অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবাধে রাশিয়ার তেল কিনছে চীন, তবে ভারতের তেল আমদানি মানতে পারছেন না ট্রাম্প। এই অপরাধের শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্কের বোঝাও চাপিয়েছেন তিনি। এতে ভারতীয় পণ্যে শুল্ক দাঁড়িয়েছে 50%। ফলে মার্কিন বাজারে একরকম মুখ থুবড়ে পড়ার শঙ্কায় দিন কাটছে ভারতীয় ব্যবসায়ীদের। অন্যদিকে ছাড় পাওয়ায় ফায়দা লুটছে বেইজিং। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, চীন রাশিয়ার তেল পেলে ভারত কেন নয়? আল জাজিরার প্রতিবেদনের আলোকে সেসবই জানাবো আপনাদের। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। সেই লক্ষ্যে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেন তিনি। তবে এতেও ক্ষান্ত হচ্ছে না রাশিয়া, বরং ইউক্রেনে হামলা অব্যাহত রেখে নতুন নতুন এলাকা দখল নিচ্ছে মস্কো। আর এই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জ্বালানি তেল। এর উপর ভর করেই যুদ্ধের মধ্যেও অর্থনীতিকে শক্তিশালী রাখতে সক্ষম হচ্ছে রাশিয়া। তাই তো রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করতে ক্রেতা দেশগুলোকে শাস্তির হুঁশিয়ারি দেন ট্রাম্প, যা এরই মধ্যে প্রয়োগ হয়েছে ভারতের উপর। কেবল তেল কেনার শাস্তি হিসেবেই 25% শুল্ক বসেছে ভারতীয় পণ্যে। যদিও রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনেও কোনো শাস্তি পেতে হচ্ছে না চীনকে। রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। শুধু গত বছরই চীন 109 মিলিয়ন টন তেল আমদানি করেছে রাশিয়া থেকে, যা কিনা তাদের মোট জ্বালানি আমদানির প্রায় 20%। অন্যদিকে 2024 সালে প্রায় 88 মিলিয়ন টন রাশিয়ান তেল আমদানি করেছে ভারত। বিশ্লেষকরা মনে করছেন, চীনকে ছাড় দেওয়ার পেছনে বড় বাণিজ্যিক স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের। তাই চীনের সঙ্গে বিস্তৃত বাণিজ্য চুক্তির জন্য আরও কিছুটা সময় নিচ্ছেন ট্রাম্প। আর এ সময় নেওয়ার পেছনে বড় ভূমিকা চীনের 17 ধরনের মৌলিক উপাদানে তৈরি বিরল খনিজের, যা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষে চীন। আর এই বিরল খনিজের উপর অতিমাত্রায় নির্ভরশীল যুক্তরাষ্ট্র, যা ব্যবহার হয় গাড়ি, মোবাইল, ক্লিন এনার্জি ও সামরিক প্রযুক্তি সহ সব আধুনিক প্রযুক্তিতে। তাই চীনের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ করতে চায় না যুক্তরাষ্ট্র। এছাড়া আসন্ন বড়দিন উপলক্ষে চীনা পণ্য আমদানি বাড়াচ্ছে মার্কিন ব্যবসায়ীরা, যা মাথায় রেখে শুল্ক চুক্তির জন্য চীনকে আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাম্প। চীনের উপর কঠোর হবেন কিনা এমন প্রশ্নে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, এই ব্যাপারে পরে চিন্তা করা হবে। বিশ্লেষকদের মত, ট্রাম্প আসলে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েই বেশি আগ্রহী, শাস্তি আরোপে নয়, যার প্রমাণ মিলে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের দিকে তাকালেও। আগস্টের শুরুতেই চীনের রপ্তানি করা উন্নত সেমিকন্ডাক্টরের উপর মার্কিন বিধিনিষেধ শিথিল করেছে ট্রাম্প প্রশাসন, যা কিনা চীনের অন্যতম দাবি ছিল। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার কাছ থেকে প্রায় কোনো তেলই কিনত না ভারত। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে দিল্লি। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে তা অন্য দেশের কাছে বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের মুনাফার অভিযোগও রয়েছে ভারতের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে রাশিয়ার যুদ্ধে অর্থায়নে সাহায্য করছে ভারত। তাছাড়া দীর্ঘদিন ধরেই মার্কিন পণ্য আমদানিতে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে ভারত। তাই হয়তো চীনকে ছাড় দিলেও মার্কিন সাজা এড়াতে পারেনি দিল্লি। চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ না করার কারণ হিসেবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়ান তেলের 13% কিনত চীন, সেটি এখন 16% হয়েছে। কিন্তু যুদ্ধ শুরুর আগে রাশিয়ান তেলের মাত্র 1% ক্রেতা ছিল ভারত, সেটি এখন 42% পৌঁছেছে। আগামীতে ট্রাম্প ভারতের মতো চীনের উপরও শুল্ক আরোপ করবেন কিনা এমন প্রশ্নে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট। চীনের বিষয়টি জটিল। আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অনেক অন্য বিষয়কে প্রভাবিত করে, যা রাশিয়ার পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য, রাশিয়ার তেল পরিশোধনে চীনের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে। হংকং ভিত্তিক ন্যাটিক্সিস ব্যাংকের অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরোর মতে, অনেকদিন ধরেই পরোক্ষ নিষেধাজ্ঞার ভয় মাথায় রেখে বিকল্প বাণিজ্য পথ তৈরি করছে চীন। সেজন্য তাদের অর্থনীতিকে সহজে চেপে রাখা যাবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের জন্য এটি ঝুঁকি, কেননা চীনা পণ্য আমদানি বেশি হওয়ায় শুল্ক বাড়লে মার্কিন ভোক্তাদের উপর মূল্যস্ফীতির চাপও বাড়বে।
যা ট্রাম্প প্রশাসনকে সমালোচনার মুখে ফেলতে পারে, যার প্রমাণ মিলে শুল্ক ইস্যুতেও। এপ্রিলে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়ে শুল্ক হার 145% উন্নীত করে ওয়াশিংটন। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করে চীন। অবশ্য আলোচনার মাধ্যমে 90 দিনের শুল্ক বিরতিতে সম্মত হয় দুই দেশ, যা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নতুন করে তার মেয়াদ আবারও 3 মাস বাড়িয়েছেন ট্রাম্প। ফলে 30% শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করছে চীনা পণ্য। অন্যদিকে 10% শুল্ক দিয়ে চীনের বাজারে ঢুকছে মার্কিন পণ্য।